রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল কাতলি মুমিনিন আযামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু যদি আগুন দিয়ে পুড়ে ছাই করে দাও, আল্লাহর কাছে এই সমস্ত দুনিয়া জ্বালাই ফেলার সাথে একটা মুমিন খুন করা ভয়াবহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুসলিম হাদিস নিচ্ছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন। মুসলিম এই হাদিস এভাবে নিয়েছে, আগেরটা ইমাম নাসাই নিয়েছেন, একই কথা। মুসলিমের একটা শব্দ এই যে লা জাওয়ালুদ দুনিয়া, একজন মানুষ হত্যা করা সমগ্র পৃথিবী ধ্বংস করার চাইতে গুরুতর। এই জাতের হত্যা কি দুনিয়া আছে না নাই? এমন কোন দিন আছে যে হাজার হাজার মানুষ তমাম পৃথিবীতে খুন হচ্ছে না? আমার দেশে, এই দেশে, ওই দেশে, আজকের এই মুহূর্তে হাজার হাজার মানুষ পৃথিবী আর লাশের মিছিল বহন করতে পারছে না, মানুষের রক্ত আর পৃথিবী সইতে পারতেছে না। এরকম অবস্থা চলছে দুনিয়ার পরে। আউয়ালু মা ইয়াকুযি বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতিদ দাম, রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী বলছেন, আল্লাহ তাআলা খুনের মামলা দিয়ে কিয়ামতের বিচার শুরু করবে। সুবহানাল্লাহ। আমি যদি দেখি যে পৃথিবীর হাজার হাজার মানুষ এটাতে আসামি হবে। যে লোকেরা দাঁড়াইয়ে বলল যে তারা হত্যা করো, আমরা 20 বছরের কারাদণ্ড মানি না, এই কথার উপরে যে বিচারক রায় দিল আর যারা স্লোগান তুললো, হত্যার সাথে জড়িত যারা, হুজুর বলছেন এক পৃথিবী শুদ্ধ মানব যদি হত্যার সাথে জড়িত থাকে, আল্লাহ তাআলা একটা হত্যার জন্য তামাম পৃথিবী শুদ্ধ মানব জাহান্নামে নিক্ষেপ করবে। ইন্না লিল্লাহি আর জোরে পড়েন। কথা বুঝতে পেরেছেন? আপনি এখন দেখেন, আপনি তো করেন নাই, কিন্তু আপনি সমর্থন করেছেন। আপনি হত্যাকারী, আপনি কলম দিয়ে লিখেছেন এদেরকে হত্যা করা দরকার। একজন হত্যাকারীকে যে আপনি হত্যা করছেন, তার জন্য যে বালাম তৈরি করেছেন, 12,000 পৃষ্ঠা, 10,000 পৃষ্ঠা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ মিথ্যা, ঠিক না বলেন? কোন আব্দুল কাদের কসাই, কোন আব্দুল কাদের মোল্লা, একই নাম আব্দুল কাদের। ওই আব্দুল কাদেরের সমস্ত অপরাধ তার ভিতরে দিয়ে তারা ফাঁসির কাস্টে ঝুলে দিচ্ছ। কি ভয়াল বিষয় বাংলাদেশের জমিনে করতেছে, ঠিক কিনা বলো? তো আমি সেদিকে বলতেছি না, সেগুলো এখন জাতির কাছে অজানা কিছুই নাই। কিন্তু এর কি ভয়াল পরিণতি হবে, গোটা জাতি হত্যার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি চিন্তা করেন, আপনি যদি সমর্থন করেন, প্রতিবাদ না করেন, আপনিও সমর্থন করেছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান ওয়া লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি অন্যায়কে প্রতিবাদ করেছো হাত দিয়ে, নাই শক্তি নাই, মুখ দিয়ে করেছো, তাও পারো নাই, কলম দিয়ে করো, তাও পারো নাই, কেন পারো নাই? তাও যদি না পারো, তুমি কি ঘৃণা করেছো? এটা ঠিক হয় নাই? তোমার কি বুক কুঞ্চিত হয়েছিল? আহা, নিরপরাধ মানুষ কিভাবে খুন হচ্ছে, কিভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের আলেমদের সংখ্যা গুনলে 8-10 জনের ভিতরে যার নাম আসবে মতিউর রহমান নিজামী, এই জাতের আলেম। এই জাতের আলেমকে কিভাবে ফাঁসিতে দিলা, কোন অপরাধের কারণে? এই অপরাধের জন্য এই জাতির আলেমদেরকে জবাব দিতে হবে কিনা? একটা প্রতিবাদ করেছো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আহা বলে আওয়াজ দাও নাই, এটা অন্যায় বলে এই কথা পর্যন্ত বলো নাই। হুজুর বলছে আল্লাহর কসম তার ভিতরে কোনো ঈমান নাই।